এটা একটা জেব্রনিক্স এর ব্লুটুথ অ্যাম্পলিফায়ার। সেটটা একটু প্রবলেম আছে, এমন কিছু নয়, জাস্ট সুইচ, এই যে এইখানে দেখছি একটা সুইচ ভাঙা, এই সুইচটা ভেঙে গিয়েছে, ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে, এইটাকে লাগাতে হবে। সমস্যা হচ্ছে এটা খোলাটা, এইটা যে আমি লাগাবো এটাকে আমাকে খুলতে হবে, কিন্তু কি করে খুলবো? এই খোলাটা যে জানবে সেই কাজটা করতে পারবে। খুব সহজ জিনিস, কিন্তু খুলতে গেলে আগে জানতে হবে কোথায় এর স্ক্রু পজিশন থাকতে পারে। চারিদিকে দেখো কোথাও কোনো স্ক্রু নেই, কোনো নাটের পজিশান নেই। অতএব ওপরের যে এই যে টিনের একটা যে প্লেট দেখতে পাচ্ছ, নেট, এই নেটটাকে আমাকে খুলতে হবে। তো এই নেটটাকে আমি খুলবো। এখন এটাকে কীভাবে খোলা যায় বলো তো? এটাকে আমার সাইড দিয়ে আস্তে করে চার দিয়ে আস্তে করে এই নেটটাকে আমাকে তুলতে হবে। দেখা যাক এখানে তুলে কিছু পাওয়া যায় কি না। স্ক্রু পজিশানটা কোথায় থাকতে পারে আমাকে দেখতে হবে। আমাকে তো ভিতরটা খুলতে হবে, না খুললে তো আমি রিপেয়ার করতে পারবো না, তাই না? রিপেয়ার করা বলতে সুইচটা ঠিকমতো বসানো, আর তার সঙ্গে একটু দেখে দিতে হবে চার্জ হচ্ছে কি না, বা আর কোনো সমস্যা আছে কি না। আপাতত কোনো চার্জও নেই। যাই হোক, আমি খুলছি আস্তে আস্তে। এই খোলা হয়ে গেছে, এই যে তাহলে নেটটা খুললাম। এর তলায় একটা দেখো পাতলা একটা পেপার আছে, পেপারটা ধুলো যাতে ভিতরে না ঢোকে তার জন্য পেপারটাকে একটু আমি পরিষ্কার করে নেব, যাতে উপরে এই যে এখানে একটা স্পিকার আছে, আর এই দিকে দুই দিকে দুটো স্পিকার আছে, আর কিন্তু নাটের পয়েন্ট। আর এই যে ভিতরে এইখানে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা আমাকে খুলতে হবে, কিন্তু এখান থেকেও খোলাটা সমস্যা। তো কিভাবে খোলা যায়? এখানে দুটো স্পিকার দেখতে পাচ্ছ, আর এর মধ্যে আছে বোর্ডটাকে খুলতে হবে। এই সাইডের যে পজিশান আছে, এই পজিশানটাকে আমার খুলতে হবে। এই পজিশানটাকে এখান থেকে টেনে বের করে আনতে হবে। এখানে যদি নাট থাকে, এই অনেক সময় এই পেপার থাকে, পেপারের তলায় নাট থাকে, কিন্তু দেখছি পেপারের তলায় কোনো নাট নেই। দেখো এখানে আমি একটুখানি তুলেছিলাম, তুলে দেখেছিলাম যে না, পেপারের তলায় কোনো নাট নেই। হ্যাঁ, এই দেখো এখানে কোনো নাট থাকার কথা নয়। তাহলে এটা কী করে খুলবো? এটা খুলতে গেলে আমাকে কী করতে হবে? এই দেখো এটা তুলেছি আমি, তুলে দেখো এখানে কোনো নাটের পজিশান আছে? কোনো নাটের কোনো পজিশান নেই। তাহলে এটাকে আমার কী করতে হবে? টেনে খুলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে এটাকে আস্তে করে আমি এই স্ক্রুড্রাইভার দিয়ে প্রেশার দেবো। প্রেশার দিলে আস্তে আস্তে এটা বেরিয়ে আসবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলেই আমার কাজ কমপ্লিট হবে। তাহলে আমি আস্তে আস্তে এটাকে চার্জ দিচ্ছি, দেখো আস্তে আস্তে এটা বেরিয়ে আসছে। তাহলে এটাই হচ্ছে এর খোলার সিস্টেম। আস্তে আস্তে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দিলে আবার সমস্যা। এবার দেখো আস্তে করে টান দিলে বেরিয়ে এসেছে। তাহলে এই হলো বোর্ডটা তো আমরা পেয়ে গেলাম, বের করে ফেলতে পারলাম। এইবারে এর ভিতরে আমাকে ওই সুইচের পয়েন্টটা করতে গেলে আমাকে এইখানে বোর্ডটাকে খুলতে হবে। বোর্ডটা দেখো সুন্দরভাবে কানেকশান করেছে। এই পয়েন্টটা আমার ভিতরে ঢুকে কোথাও আছে, যদি থাকে ভালো তাহলে সেইটাই আমি লাগিয়ে দিতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি আগে এই বোর্ডটা খুলে নেব। এই বোর্ডটা না খুললে কিন্তু আমি বুঝতে পারবো না সুইচটা কিভাবে লাগানো আছে। তো এটা সুইচেরই বোর্ড। আগে মেন বোর্ডটা খুলে নেব, যেটাই সুইচের কানেকশানগুলো রয়েছে, আর নিচের বোর্ডটাও খুলতে হবে। খুলে আমার কাজ করার সুবিধার্থে এগুলো খুলতে হবে। তো আমি এই বোর্ডটা খুলে ফেলছি, আস্তে করে টান দিলে যেহেতু দুটো স্ক্রু খুলে গিয়েছে, এই বোর্ডটা খুলে গেল। ঠিক আছে, এইবারে যে এই সুইচের বোর্ডটাও খুলতে হবে।
কাজ করতে গেলে পুরোপুরি খুলে নিয়ে কাজ করাটাই সবচেয়ে ভালো, কারণ টান লেগে কোনো তার খুলে গেল তখন আরেক সমস্যা, প্রবলেম নানা রকমই হতে পারে, বা তোমার কোনো জায়গায় শর্ট হয়ে গিয়ে আইসিটা খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, আমি পুরোটা খুলে নিলাম। আর একটা কাজ তোমরা করে নিতে পারো, যে কোনো জিনিসের কাজ করতে গেলে ব্যাটারি কানেকশানটা ওপেন করে দেবে, তাহলে কোনো সমস্যা হবে না। সব সময় চেষ্টা করবে ব্যাটারি কানেকশানটা আগে খুলে নেওয়ার। এই যে সুইচের প্লাস্টিকটা ভেঙে ভিতরে পড়েছিল, তাহলে এইটা আমাকে এইখানে সেট করতে হবে। কি দিয়ে সেট করব? সেট করার তো জিনিস বলতে আমরা ফেভিকুইকটাকে ইউজ করব। তো ফেভিকুইকটা আমরা এখানে লাগাবো। আস্তে করে ফেভিকুইক দিয়ে আমি এখানে যদি লাগিয়ে দিতে পারি তাহলে সত্যি ভালো হবে। ফেভিকুইকটা নিয়ে আমি এখানে সুন্দরভাবে সেট করে একেবারে যেরকম আগের পজিশান ছিল সেই পজিশানে নিয়ে এসে আমি এটা লাগিয়ে দিলাম। ফেভিকুইক দিয়ে আস্তে করে এটা লাগিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা। আর এই ফেভিকুইক লাগানোর পরে প্লাস্টিকের উপর একটু যদি পাউডার যদি না থাকে, একান্তই তোমরা হাতের কাছে একটু ধুলো পেলেও একটু লাগিয়ে দিলে, এই যে ফেভিকুইক দিয়ে লাগানোর পরে দেখবো এটা খুব সুন্দর মজবুত হয়। সামান্য একটু লাগিয়ে দিও, পাউডার হলে খুব ভালো হয়। হ্যাঁ, আর হয়ে গেল। এইবার আমি বোর্ডটাকে সেট করে দিই। সুইচ বোর্ডটাকে লাগিয়ে দেব স্ক্রু দিয়ে। সাউন্ড সিস্টেমটা জিব্রনিক্সের, সত্যিই খুব ভালো। কাজ খুবই সিম্পল। তোমাদের বাড়ি এরকম যন্ত্রপাতি থাকলে, এরকম সাউন্ড বার বা এরকম কিছু থাকলে কোনো রকম ভয় পাবে না, তোমরা নিজেরা খোলার চেষ্টা করবে, কিন্তু জোরে কোনো চাপ দেবে না। ধীরে সুস্থে চিন্তাভাবনা করে খুলবে, দেখবে কোনো প্রবলেম হবে না। একটু মনে সাহস রাখতে হবে, আর কিছু ইনস্ট্রুমেন্ট হাতে রাখতে হবে, যেমন আয়রন। এই যে চার্জ দিয়ে দেখে নিলাম আমি, দিব্যি চার্জ হচ্ছে, সেট মোটামুটি ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এবার এটা সেট করে ফেলবো। আমার এই ব্লুটুথে আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি সুইচটা লাগিয়ে নিয়েছি, এইবার এইটা বসিয়ে দিলাম আস্তে করে। এখানে একটা ঘাট মতো করা আছে, সুন্দর ঘাটে সেখানে বসে যাবে, বোর্ডটা বসে গেলে আমি সেটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে দুটো স্ক্রু আছে দুই সাইডে, স্ক্রু দুটো খুলেছিলাম, যেমন খুলেছিলাম ঠিক সেইভাবে লাগিয়ে দেবো, সুন্দরভাবে সেট হয়ে যাবে। হয়তো তোমাদের যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই, তারা একটু চিন্তা ভাবনা করে কোথা থেকে স্ক্রু খুলেছো সেখানে আবার সেই স্ক্রুটা লাগাবে। হ্যাঁ, তারপর লাগালে তারপরে হ্যাঁ সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা আমি এবার এখানে বসিয়ে দিলাম। একটু সমস্যা হচ্ছে, তারগুলো যদি চাপে আটকে যায় তাহলেই প্রবলেম। এবার আমাকে দেখতে হবে ডিসপ্লেটা। দেখো ডিসপ্লেটা এখানে ভালো করে দেখতে হবে, ডিসপ্লেটা যেন ঠিকঠাকভাবে সেট হয়, তাহলে না হলে তো দেখা যাবে না। ডিসপ্লেটা একটু সোজা করে দিতে হবে, দিলে একেবারে নেট দিয়ে যাতে বেরিয়ে আসে লেখাটা। সুন্দরভাবে সেট হয়ে গেল। হয়ে গেছে। এইবার আমি ওপরে পেপারটা দিয়ে দিলাম, এই কাপড়টা একটু পরিষ্কার করে নিয়েছি, এখানে ধুলো পড়ে থাকবে, পরিষ্কার না করলে তো সমস্যা হয়ে যাবে। ব্রাশ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে। যে কোনো জিনিস একটু ধুলো পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয়। পরিষ্কার করে এবার আমি এটা সেট করে দেব। পেপার লাগিয়ে দিলাম, আর নেটটাও আমি এখানে বসিয়ে দিলাম।
আমার সেট রেডি, সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি এটাকে চার্জ দেব এবং চালিয়ে দেখে নেব ঠিক আছে নাকি। সুইচটা খুব সুন্দর সেট হয়েছে, একদম আগেকার মতো। এই লাইন দিলেই সেট চালু হয়ে যাবে। এই যে চলছে। ওকে সেট, আর কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে চালিয়ে একবার দেখে নেব। একবার চাপলাম সুইচটা, পাওয়ারের সুইচ, মোডটাই পাওয়ার, Zebronics for life. দেখো চালু হয়ে গেল। তাহলে সেট ওকে, কোনো সমস্যা নেই। আর চার্জিংটা একবার দেখে নেব, চার্জিং প্লাগটা দিয়ে নিই। চার্জিং প্লাগটা একটু দেখে নিয়ে ঢোকাতে হবে, ভুলভাল ঢোকালে একটু এদিক ওদিক করলে আবার ভিতরে যে বেসটা আছে সেই বেসটা কিন্তু ভেঙে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এক সমস্যা হয়ে যাবে, তখন ঠিক করতে পারবে না। অতএব এটা ভালো করে দেখে সব সময় চার্জে বসাবে, বেসটা ঠিকভাবে, পিনটা ঠিকভাবে ঢোকাবে। এই যে লাইট জ্বলছে, লাল লাইট, সেট ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। ছোটোখাটো জিনিসগুলো তোমাদের যেতে ভয় লাগে, যে করতে মনে হয় যে না পারবো না, সেই সব জিনিসগুলো তোমরা সুন্দরভাবে এখানে করে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে চেষ্টা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড বাই।